টিআরএক্স নোয়া হাইব্রিড গাড়ির ভিতরের যে ফাংশন, গিয়ারের ইঞ্জিন সুইচ, কিভাবে দরজা খুলতে হয়, সব এ টু জেড আপনাদের এখন আমি দেখাবো। প্রথমে আপনাদের দেখাবো আমি যেটা হলো এই ফার্স্ট স্টেপ পাওয়ারটা দিবেন। আপনার এখানে ব্রেক আছে, ব্রেকটা পড়া দিকে এখানে পাওয়ার সুইচ আছে, এখানে টিপ দিবেন। টিপ দিলেই আপনার এখানে মিটার বোর্ডে বাতি চলে আসবে। এখানে লেখা আছে রেডি লেখা, এই রেডি লেখাটা উঠলেই আপনারা বুঝতে পারবেন যে ইঞ্জিন স্টার্টে বা সুইচে আছে। এখানে আপনাদের দেখালাম কীভাবে আপনারা স্টার্ট করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা গিয়ারের ফাংশনটা অনেকেই বুঝেন না। এটা হলো আপনার গিয়ার DNR, ঠিক আছে। প্রথমে আপনারা ব্রেক পাড়া দিবেন, ব্রেক পাড়া দেওয়ার পর এখানে জিতে দিবেন, জিতে দেওয়ার পরে যেখানে ডি পড়ছে, ঠিক আছে। আর আপনারা যারা নর্মাল যে গাড়িগুলো চালাচ্ছেন এখানে দিলে গেলে এটা এখানে থাকতো, আর এটা গেলে এখানে থাকবে না, এটা এখানে চলে যাবে, ঠিক আছে। আর আপনার ব্যাক গিয়ার যখন দিবেন তখন এটা ব্যাক গিয়ার দিয়ে এখানে দিলে এটা মাঝে চলে আসবে, এটার জন্য কোনো সমস্যা নেই। আপনারা শুধু উপরে নিচে দিবেন, ব্যাগে দিবেন যেটা যেখানে দেওয়া আছে সেখানে দেবেন। আর দেওয়ার পর এখানে আপনি যে পিতে পার্কিং, এটা শুধু পার্কিংয়ে দিয়ে দিবেন, এখানে পার্কিং লেখা ওঠা হচ্ছে। আর আপনাদের এসির যে ফাংশনটা সেটা আপনাদের এখানে দেখাবো। এটা আপনারা অটোতে দিতে পারেন, অটোতে দিলে আপনারা গরমের যে কাজটা করছে এটা এসি। এটা হলো আপনার যে ভেন্টিলেটরের বাতাস পায়ে বা উপরে নিচে সব দিতে পারেন, এটা বাইরের বাতাস আসা যাওয়া করে। আর এখানে হলো টেম্পারেচার, এটা হলো ব্লোয়ার বাড়ায় কমায় নিচে, আর এটা টেম্পারেচার। আর এটা হলো ইমার্জেন্সি, এখানে হলো আপনি ঘড়ির টাইমটা যে মিলায়। আর এটা হলো ইকো মোড, পাওয়ার মোড। আমরা মোটামুটি নর্মালি ব্যাটারিতে হাইব্রিডগুলো এটা ইকো মোডে চালায়। আর পাওয়ার মোডটা হচ্ছে আপনার যখন লং ড্রাইভে স্পিডে গাড়ি চালাতেন তখন এটাকে কাজ করে। আর এটা হলো হাইব্রিডের যে অপশনটা ব্যাটারি, আমি আরেকটা দেখা যাচ্ছে এটাই যে এখন ইঞ্জিন থেকে এখন আপনাদের আমি দেখানোর জন্য, এটা যখন নর্মালে থাকে তখন এটা ব্যাটারি থাকে, এই যে দেখছেন ইঞ্জিন থেকে এখন ব্যাটারিতে চার্জ দিতেছে। আপনারা আমি যারা না বুঝতে পারেন তারা বলবেন। আর এখানে যে অপশনগুলো আছে এটা হলো আপনার হাইব্রিডের যে কত কিলোমিটার চলতেছে বা কি মন মাইলেজ দিতেছে, এটা হলো হাইব্রিডের অপশন। এটা হলো আপনার ভলিউম বাড়ানো কমানো। আর আপনারা অটো দরজা খুলুন কীভাবে, এটা হলো আপনার ডাইন সাইড বাম সাইডে দরজা খুলবে, আর এটা হলো বাম সাইডে ডাইন সাইডে দরজা খুলবে। এটা হলো ওপেন লেখা, আর এটা হলো ওপেন, এটা হলো ক্লোজ। ওপেনে টিপ দিলে আপনার দরজা খুলবে, আর ক্লোজে টিপ দিলে দরজাটা বন্ধ হবে। আর এটা হলো লুকিং গ্লাসের, এখানে আপনি টিপ দিলে ডাইনামো একটা করে ভাঙবে। আর এখান থেকে আপনার ভিতরের যে মিররটা আছে গ্লাসটা, সেটা আপনি ডাইনামো এখানে মুচড় দিয়ে এটা করতে পারবেন অ্যাডজাস্ট। আর এগুলো গ্লাস লক খুলে এটা গ্লাস লক করে রাখে, এটা গ্লাস নামানোর জন্য। আর এটা হলো আপনার ওয়াইফাই লাইন, ঠিক আছে। এখান থেকে আপনি ওয়াইফাই উপরে নিচে দিলে স্পিডে চলবে। আর এটা হলো আপনার হেডলাইটের ফাংশন, এখানে এটা হলো হেডলাইটের ফাংশন। এখান থেকে এখানে ফগ লাইট সিস্টেম আছে। আরেকবার আপনাদের আমি দেখিয়ে দিতেছি গিয়ারের বিষয়টা, আমি পাওয়ার বিষয়টা আরেক বোঝাতেছি। এখানে ব্রেকে পাড়া দিবেন, ব্রেকে পাড়া দেওয়ার কিছুক্ষণ পরে আপনার পাওয়ার সুইচটা এখানে টিপ দিবেন, ঠিক আছে। পাওয়ার সুইচটা টিপ দিলে এখানে আপনার মিটার বোর্ডের বাতি আসবো। আর বাতি আসাতে মানে রেডিটা এখানে থাকলে বুঝতে হবে, কারণ হাইব্রিড তো আপনার ইঞ্জিনের তো স্টার্ট হবে না স্লো অবস্থা, এটা ব্যাটারিতে থাকবে। তারপরে আপনি অনেক নতুন আছে যে ইঞ্জিন তো স্টার্ট হলো না, কি করবো, আপনি হাইব্রিড লাগা থাকলে আপনি এই যে গিয়ার দিতে পারবেন। এই রেডি লেখাটা থাকলে আপনি গিয়ারে দিতে পারবেন, আপনার ইঞ্জিন স্টার্ট হতে হবে না। এই হাইব্রিড গাড়ির স্লো অবস্থায় ব্যাটারিতে থাকবে, ইঞ্জিনের সাউন্ড কিছু বোঝা যাবে না। এই ধরনের এরকম অপশন থাকবে, ঠিক আছে। যেখানে এটা হলো পুরো হাইব্রিডের মনিটরটা এক্সট্রা দিচ্ছে। এখান থেকে যেটা ব্যাটারি, এখানে চাকা কীভাবে কি চলবে আপনার কোন সময়তে স্লো অবস্থা। আর আপনারা সবাই হাইব্রিডের বিষয়টা জানেন না যে হাইব্রিড গাড়ি স্লো অবস্থায় ব্যাটারিতেই চলে। এটা আপনার যখন চার্জটা ফুরায় তখন এটা অটো ইঞ্জিন স্টার্ট হয়। আর যদি কিছু জানা থাকে আপনারা অবশ্যই বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।